একঘেয়ে ডিমের রেসিপি ছেড়ে একবার এইভাবে ডিম ফুলকপি রান্না করে দেখুন। ফুলকপি ডিমের এই রেসিপি খেলে কষা মাংস খাওয়া ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম আর ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একেবারে নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। এইভাবে ডিম আর ফুলকপি রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। রান্না করাও একেবারে সহজ। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের ডিম ফুলকপির রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপির ফুলগুলোকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ফুলকপিটাকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 70% পর্যন্ত সেদ্ধ করব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে থাকুক। এইদিকে দেখুন, আমি একটা মশলা তৈরি করব। তার জন্য হামলদিস্তা নিয়ে নিচ্ছি, 2 টুকরো আদা আর 6-7 কোয়া রসুন। এইভাবে একটু থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন, তবে এইভাবে থেতো করে নিলে স্বাদটা ভালো হবে। দেখুন, এইভাবে থেতো করে ছাইড়িয়ে রাখলাম। আর এদিকে দেখুন, ফুলকপিগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এভাবে একটু কেটে দেখবেন, একেবারে গলিয়ে ফেলবেন না, যাতে হাতে চাপ দিলে ভেঙে যায়। সেভাবেই ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার ফুলকপিগুলোকে সেদ্ধ করে ছেঁকে জল থেকে তুলে নিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে রান্নাটা করতে আমাদের সুবিধা হবে। এবার হাতে ধরা পর্যন্ত একটু ঠান্ডা করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি, সে কথা মাথায় রেখেই আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকে কম পরিমাণে মশলা যোগ করছি। দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। এতে করে একটা চটপটা টেস্ট আসবে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখুন আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি 2 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর রসুনের পেস্ট। তবে পুরোটা দিনে এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি, আর কিছুটা ধনেপাতা যোগ করে দিলাম। এবার ফুলকপিগুলোকে এইভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। তবে একেবারে ম্যাশ করব না, যা ছোট ছোট টুকরো থাকে সেভাবেই ম্যাশ করে নিতে হবে। দেখুন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, অথচ একেবারে গলে যাচ্ছে না। এইভাবে সেদ্ধটা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন, সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি একটা ডিম। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির সাথে একটা ডিমই যথেষ্ট। খুব বেশি পরিমাণে ডিম দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। ডিমটা দিয়েও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই ডিমটা দেওয়ার কারণে রেসিপিটা খুব ভালো তৈরি হবে। এবার দেখুন, দিয়ে দিচ্ছি বেসন। এখানে 1/3 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার আর বেসনের পরিমাণটা নির্ভর করবে ফুলকপি মাখাটা কতটা নরম হয়েছে তার উপর। খুব বেশি পরিমাণে বেসন আর কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি বড়া বা পকোড়া তৈরি করব। এটা পুরোপুরি নির্ভর করবে কতটা ফুলকপিতে জল রয়েছে আর ফুলকপি মাখাটা কতটা নরম হয়েছে তার উপর। মেখে দেখতে হবে, যদি প্রয়োজন হয় দিতে হবে। তবে বেসন আর কর্নফ্লাওয়ার বা ময়দা সম পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন, এই রকম একটা বাইন্ডিং হবে। খুব বেশি শক্তও নয়, আবার একেবারে নরমও নয়। এইরকম একটা বাইন্ডিং হবে। এভাবেই মেখে নিতে হবে।
এদিকে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়েছে। এবার আমি এইভাবে মিডিয়াম সাইজের করে বড়া দিয়ে দিচ্ছি। তেলটা খুব হাই হিটে গরম করে দেবেন না, তাহলে বড়াগুলো দিতে দিতেই প্রথমে যেগুলো দেবেন সেগুলো পুড়ে যাবে, আর যেগুলো পরে দেবেন সেগুলো কাঁচা থেকে যাবে, আর উপরে রং খুব তাড়াতাড়ি চলে আসবে অল্প সময়ে, আর ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। তেলটাকে প্রথমে মিডিয়াম গরমেই দেবেন, তাহলে কালারটাও খুব ভালো আসবে আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে মুচমুচে তৈরি হবে। একবারে ততটাই দেবেন যতটা তেলের মধ্যে আসে, তেলের বাইরে বড়াগুলো দিতে যাবেন না, তাহলে ভালো তৈরি হবে না। চাইলে আপনারা ফ্রাই প্যান নিতে পারেন ছড়ানো, তাতে করে অনেকগুলো একসঙ্গে ভেজে নিতে পারবেন। আমি 2 থেকে 3 বারে ভেজে নেব। বড়াগুলো দেওয়ার পর মোটামুটি 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তারপর এক পিঠ এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নেব। তারপর এইভাবে নাড়াচাড়া করে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন, প্রথম ব্যাচের বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এভাবে তেল ছেঁকে তুলে নেব। তুলে একটা ছাঁকনিতে রাখবেন যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায়। প্রথম ব্যাচেরগুলো ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ভেজে তুলে নেব। দেখুন, সবগুলো ডিম ফুলকপির পকোড়া ভেজে তুলে নিয়েছি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা একেবারে খাস্তা মুচমুচে, ভেতরটা নরম, খেতে দারুণ টেস্টি। সন্ধেবেলা চায়ের সাথে অথবা গরম ভাতে প্রথম পাতে এই পকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। শুধু মুখে তো ভালো লাগেই। এবার আজকে আমি এগুলো পকোড়াও কিছুটা রাখবো আর কিছুটা ঝোল তৈরি করব। তার জন্য দেখুন, কড়াইতে তেলের পরিমাণটা কমিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম আদা আর রসুনের যে পেস্টটা ছিল সেটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর যোগ করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে হবে, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার নাড়াচাড়া করে পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটু ঢেকে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে। দেখুন, প্রায় 1-1.5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেই যোগ করবেন। তবে মনে রাখতে হবে, যেহেতু বড়াগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার আর বেসন দেওয়া রয়েছে, ঝোল কিন্তু টেনে নেবে, সেই বুঝেই জলটা যোগ করতে হবে। আমি এখানে ছোট 1 বাটি জল দিয়ে দিলাম, কেননা আমি সবগুলো বড়া ঝোল করব না, অর্ধেকটা পরিমাণ বড়ার এখানে আমি ঝোল করছি। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে যেহেতু টমেটো দেওয়া হয়েছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতন একটু ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা বড়া। এখানে আমি 7-8টা বড়া যোগ করে দিয়েছি। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, যেহেতু বড়াগুলো খুব ভালোভাবে ভাজা আছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে।
এই সময় লবণ মিষ্টি ঝাল চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। গ্যাসটাকে অফ করে দিয়েছি। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে আর রান্না করব না, এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়। ডিম ফুলকপির অনেক রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করি এর স্বাদ ভুলতে পারবেন না। কষা মাংসের স্বাদকেও হার মানাবে। ঘরে যখন মাছ মাংস থাকবে না, একবার এইভাবে ডিম ফুলকপি রান্না করে নেবেন, আর কোনো কিছুরই দরকার পড়বে না। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।